হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা রান্না করব পালং শাক দিয়ে রুই মাছ। রুই মাছটা ভেজে নিছি আগে। এখন পেঁয়াজ ঝালটা ভালো করে পুড়িয়ে কষিয়ে নিতে হবে। আদা রসুন যা যা লাগে সব একত্রিত করে মিক্স করে নিতে হবে। সব একত্রিত করে মিক্স করে নেওয়ার পরে দেখলেই পারলেন পালং শাকগুলা ওই মশলার মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নেড়ে চেড়ে নিতে হবে। কিছুক্ষণ কষাবার পরে দেখতেই পারলেন হালকা করে পানি দিয়ে ভাজা মাছগুলো পালং শাকের ভিতরে দিয়ে দিতে হবে। আমাদের পালং শাকটা অবশেষে যখন মাছগুলা শেষ পানিটা হালকা হালকা কমে আসবে তখন মনে করবেন যে রান্নাটা শেষের দিকে। অবশেষে আমাদের রান্নাটা শেষ। এখন আমরা রান্না করব আর আমাদের এই রান্নাটা দেখতেই পারলেন অনেক চমৎকার হয়েছে। পালং শাক দিয়ে রুই মাছ ভেজে রান্না করছে, অসাধারণ লাগছে দেখতে। এখন আমরা রান্না করব শুকনা মাছ দিয়ে 5 রকমের তরকারি। মাছটা যেহেতু গরম করে নিতে হবে যাতে কোনো ময়লা থাকলে শুকনো মাছ গরম করে নিলে ভালো হয়। এখন আমরা রান্না করব 5 রকমের তরকারি দিয়ে একটা নিরামিষ তরকারি, অসাধারণ একটা সবজি রান্না হবে। এই শুকনো মাছ দিয়ে 5-6 রকমের নিরামিষ তরকারি রান্না করলে অনেক সুন্দর লাগে খেতে। আপনারা বাসায় রান্না করে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। এখানে বাঁধাকপি আছে, শসা আছে, বেগুন আছে, আলু আছে, আরো অনেক রকমের তরকারি আছে। 5-6 রকমের তরকারি দিয়ে যদি আপনারা ভালো করে শুকনা মাছ দিয়ে রান্না করবেন আপনাদের অনেক ভালো লাগবে খেতে। দেখতেই পাচ্ছেন এই শুকনা মাছগুলা যখন তরকারিটা কষানো হবে সেদ্ধ করা মাছটা ওর ভিতরে দিয়ে দিতে হবে। হালকা করে পানি দিয়ে দিতে হবে। অবশেষে আমাদের রান্নাটা শেষের দিকে। আহ ওয়াও, আজকে দেখি আমার জন্য কি কি খাবার আছে। দেখতে পাচ্ছেন এখানে ইচা মাছ দিয়ে বিভিন্ন তরকারি এখানে একত্রিত মিক্স করে একটা রান্না করছে। এখানে আছে শসা, বেগুন আর আরো অনেক ধরনের তরকারি আছে। বাঁধাকপি আছে, আরো বিভিন্ন ধরনের 5-6 রকমের তরকারি মিক্স করে এই যে দেখতে পাচ্ছেন এটাকে বলে শুটকি মাছ। এই শুটকি মাছ দিয়ে রান্না করছেন। আর এখানে আছে রুই মাছ। এই রুই মাছটা ভাজি করে পালং শাক দিয়ে রান্না করছে। আমি এখন রান্নাটা খেয়ে দেখবো কেমন। আমার কাছে আগে আমি এই তরকারিটা খেয়ে দেখি। বিসমিল্লাহ। ওয়াও, চমৎকার হয়েছে এই রান্নাটা। এই নিরামিষ রান্নাটা অনেক সুন্দর হয়েছে। এই রান্নাটা আপনারা যদি বিভিন্ন তরকারি দিয়ে শুটকি মাছ দিয়ে বাসায় রান্না করেন আপনাদের অনেক ভালো লাগবে। উম, উম, চমৎকার একটা রান্না। আর এই পালং শাক দেখতে পাচ্ছেন, পালং শাক দিয়ে রুই মাছ রান্না করা হয়েছে। পালং শাক দিয়ে রুই মাছটা অনেক সুন্দর লাগে। আর আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের লাইক সাবস্ক্রাইব আমাদের এগিয়ে নিয়ে যাবেন। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।